নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া আদালতে। মমতা পুলিশের করা একটা মিথ্যা মামলায় এই মুহূর্তে আমাকে হাওড়া আদালতে হাজিরা দিতে হয়েছে। বিষয়বস্তু কি সেটা আপনাদের পরে জানাবো, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে যেটা বড় খবর, গতকাল আপনারা দেখেছেন যে ইডি গ্রেপ্তার করেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে, এবং আজকে আরো বড় খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্ত্রীর বাড়িতে সাত সকালে কিন্তু ইডির বাহিনী হানা দিল। মমতার মন্ত্রী, রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে এই মুহূর্তে হানা দিয়েছে ইডির একটি বড় দল। সেখানে বীরভূমের এই চন্দ্রনাথ সিনহার বাড়িতে কিন্তু তদন্ত চলছে এই মুহূর্তে। আপনাদের নিশ্চয়ই মনে আছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কথা। তিনি যখন বিচারপতি ছিলেন, তার বিচারপতির এজলাসে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা উঠেছিল, এবং সেখানে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর ইডি সিবিআই যে রিপোর্ট দিয়েছিল, সেখানে প্রভাবশালীদের বেশ কিছু একটা নামের তালিকা উঠে এসেছিল, এবং সেখানেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি চমকে গিয়েছিলেন এই প্রভাবশালীদের নামের তালিকা দেখে। এবং সেই নামের তালিকায় কিন্তু একটা নাম ছিল, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। এবং সেই চন্দ্রনাথ সিনহার বোলপুরের নিচুপট্টিতে তার যে বাড়ি, আজকে দেখলাম সেখানে ইডির আধিকারিকরা পৌঁছে গেল। একবার দেখে নিন, ইডি আধিকারিকদের তদন্ত চলছে, পুরো এলাকাটা কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী ঘিরে রেখেছে, এবং সেই সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। পুরো এলাকা, নিচুপট্টি এলাকায় ঘিরে রাখা হয়েছে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে কিন্তু আজকে তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকরা। দেখুন সেই ভিডিও। যেটুকু আমাদের কাছে খবর, যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই মুহূর্তে মুরারই থানার কলহপুর গ্রামে তার পৈতৃক বাড়িতে আছেন। তিনি ওই নিচুপট্টির বাড়িতে নেই। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম উঠে এসেছিল, এবং ইডি সিবিআই যে বুক বন্ধ করা খামে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে যে রিপোর্ট জমা দিয়েছিল, সেখানেই কিছু প্রভাবশালীর নাম ছিল, এবং আপনারা দেখেছেন সেই প্রভাবশালীদের নাম দেখে তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি চমকে উঠেছিলেন এবং বলেছিলেন, এদের বিরুদ্ধে কবে আপনারা ব্যবস্থা নেবেন। ইডি কি সেই ব্যবস্থায় নিতে শুরু করলো? ভোটের আগেই কি একেবারে টি-20-এর মতন চালিয়ে খেলছে ইডি আধিকারিকরা? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। অন্যদিকে এখন অবধি যেটা খবর, দুদিন কেটে যাওয়ার পরেও মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা এখনো বেরোচ্ছেন না, এখনো বেরোননিও না। কি তল্লাশি চালাচ্ছেন? নিউ আলিপুরের এই ফ্ল্যাটে কি এমন আছে, বা ইডেন সিটির এই যে কোম্পানিগুলোর সঙ্গে স্বরূপ বিশ্বাসের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে ইডি আধিকারিকদের, কি এমন রয়েছে যে পরপর দুদিন কেটে যাওয়ার পর বুধবারে ভোরবেলায় আয়কর দপ্তরের আধিকারিকরা স্বরূপ বিশ্বাসের বাড়িতে ঢুকেছিলেন, এখন অবধি তারা বেরোননি। কি এমন তল্লাশি করছেন তারা? কি এমন আয়কর ফাঁকি দেওয়ার জন্য তারা অভিযোগ রয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে, যে পরপর দুদিন, 50 ঘন্টার বেশি পেরিয়ে গেছে, এখনো আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি চলছে। দুদিকেই কিন্তু খেলা চলছে। একদিকে আয়কর দপ্তরের আধিকারিকরা অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে আজকে নতুন খবর, মমতার মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বীরভূমের বাড়িতে, সেই বীরভূম যেখানে গরু পাচার কাণ্ডে অভিযুক্ত হয়ে অনুব্রত মণ্ডল, প্রভাবশালী নেতা, এখন তিহার জেলে বন্দী আছেন, আপনারা জানেন। সেই বীরভূমেই এবার নিচুপট্টি এলাকাতে পৌঁছে গেল ইডির আধিকারিকরা। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে এই মুহূর্তে তল্লাশি চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে। যেটুকু ইডি এবং সিবিআই সূত্রে উঠে এসছে, যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই বীরভূম থেকে একটা বড় অংশে বড় টাকার একটা হেরফের হয়েছে, এবং এখানে প্রচুর অযোগ্য ছেলেকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, এবং যার জন্য কিন্তু প্রভাবশালীরা জড়িত আছে। আমাদের দেখতে হবে যে ইডি তদন্তে কি কি উঠে আসে, এই দিকে আমাদের নজর থাকবে। আপনারা নজরে রাখুন দা নিউজ বাংলা। আমরা কোনো খবরই চেপে রাখতে দেব না।